ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর থানা জিয়ারকি ইউনিয়ন, এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই উঠান বৈঠক উপস্থিত হয়েছেন জেলার সহকারী সেক্রেটারি এবং উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খায়রুল ইসলাম রবি। এখানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নমিনি যারা জামাত ইসলামী থেকে, আইলচারা ইউনিয়নের একজন আছে মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, হরিপুর ইউনিয়নের আছে মাওলানা শরীফুল ইসলাম, এবং এই সদর থানার উনি আমিও সেক্রেটারি ডক্টর রায়হান ভাই, মাওলানা ফয়সাল ভাই সহ জামাত নেতা কর্মীরা, সামনে বসা মুসলমান ভাই বোনেরা, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমাদের ওই যে লিফলেটে সব লেখা আছে, জামাত ইসলামী বাংলাদেশকে আসলে এই 54 বছর যত প্রোপাগান্ডা ছড়িয়েছে, এই সমস্ত কথাগুলো যদি না ছড়িয়ে আমাদের মিশতে দিত, তাহলে এই দেশ সমাজের কাছে মানুষ আমরা গেলে আরো অনেক উপকার হতো। কারণ মানুষ ভালো খারাপ কোন পথ বা খারাপ জায়গা এগুলো অতিক্রম করে ভালো জায়গায় যাওয়া লাগে। কোরআনও এরকম মেসেজ দিয়েছে আমাদের, ফালাকতাহামাল আকাবা তাওমা আদরাকামাল আকাবা, নবী গিরিপথ পার হওয়া লাগবে। আমরা জানি জান্নাতে যেতে হলেও সোজা যাওয়া যাবে না, পুল সিরাতের উপর দিয়ে যাওয়া লাগবে। ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুল সিরাত পার না হয়ে যেমন জান্নাতে যাওয়া যায় না, দুনিয়াতে অনেক কষ্টের জায়গা আছে, ওগুলো অতিক্রম করে সফলতার মুখ দেখা লাগে। সফল হতে হলে যে সমস্ত কাজগুলো দুনিয়ায় করা লাগে, ওইগুলো জামাত ইসলামী বাংলাদেশে তাদের কর্মসূচিতে হাতে নিয়েছে। যে ফাক্কর রকবা, এটা আছে দাস মুক্তি করো। এখন তো দাস প্রথা পৃথিবীতে নেই, যদিও থাকে ওটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তাহলে এই আয়াত কি বিলুপ্ত হয়ে গেছে? এর আয়াত কি মনসুখ হয়ে গেছে, রহিত হয়েছে? তো কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আয়াতের বাস্তবতা কি হবে? বাস্তব চিত্র হচ্ছে, দুনিয়াতে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামে, আল্লাহর দাসে পরিণত করতে চায়, তারা এই গিরিপথটা পার হয়ে এক ধাপ উপরে আসতে পেরেছে। কয়েকটা ধাপের কথা এখানে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা চালাচ্ছি সেইটা। 54 বছর না, প্রায় 83 বছর আমাদের এই কর্মসূচি আছে প্রতিষ্ঠার পর থেকে। সেই 41 সালে এটা তৈরি হওয়া, এখন 25 সাল চলছে। মানে হিসাব করে দেখেন, প্রায় 83 বছর একাধারে আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমাদের আসতে দেয়নি। একজন মুরব্বী রোকন, এই যে ইনি শেষ বয়সে এসে জামাত ইসলামের সর্বোচ্চ জায়গা যেটা রোকন, উনি অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা তো মানুষের তৈরি করা নিয়ম নীতি এই জমিনে কায়েম করি, মানুষকে মানুষের দাস বানাতে চাই না। আমরা চাই আল্লাহর দাস, আল্লাহর গোলাম। মানুষ যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা চাই মানুষ যেন আল্লাহর গোলামি করে। আমরা যদি এই জামানায় শেষ হয়ে যেত, হিন্দুরা যেমন বিশ্বাস করে পুনরুজ্জন্মে, তারা মনে করে যে এখন দুনিয়া থেকে যে ভালো কাজ করি, তাহলে মানুষ হয়ে আবার দুনিয়ায় আল্লাহ পাঠাবে। আল্লাহ বলে না, তো ভগবান বলে। আর যদি খারাপ কিছু করে, তাহলে কুকুর, শ্রীগাল, বিড়াল এগুলো করে আবার দুনিয়ায় পাঠাবে। কিন্তু আমাদের বিশ্বাসটা ওই রকম না, আমাদের বিশ্বাস আরেকটু উপরে। আমাদের আর আশা লাগবে না, কিন্তু আমাদের প্রতিফল দেওয়ার জন্য একটা জায়গা আছে, সেটার নাম আমরা জানি কিয়ামতের ময়দান, হাসর চাই বলে। দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে আর কেউ যদি সুপারিশ করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি রায় দিয়ে তার একটা অংশ পাবেন। ভোট বিষয়টা, রায় বিষয়টা, যে সমর্থন, এটা মনে করে দুনিয়ার কাজ মনে করে, এটা রাজনীতি। রাজনীতি ইসলামে যদি থাকে, তাহলে তো রাজনীতি করা ফরজ। আর রাজনীতি যদি ইসলামে না থাকে, তো রাজনীতি করা জায়েজ আছে? জেনা করা জায়েজ নেই, আছে? জেনা করা যেহেতু জায়েজ নেই, এই কারণেই তো আমরা জেনা করি না। একটা মেয়ে লোকের দায়িত্ব কাঁধের উপরে নিয়ে সারা জীবন তারে নিয়ে সংসার করা, কেন 14 জায়গায়, 20 জায়গায়, 100 জায়গায় তো মানুষ যেতে পারে না। এই কারণে, কারণ তার বৈধ জায়গা ছাড়া অন্য কোনো জায়গা তালাশ করা তার জন্য হারাম। ইল্লা মান ইবতাগা
নিজের স্ত্রী আর দাসী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মহিলাকে কেউ যদি কামনা করে সে সীমা লঙ্ঘনকারী। সীমা যারা লঙ্ঘন করেছে এ পর্যন্ত তারাই আল্লাহর আযাবে এবং পরবর্তী জীবনে কি হবে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রথমে এই সীমা লঙ্ঘন করেছিল আপনি শয়তানকে দেখেন, সীমা লঙ্ঘন করার কারণে দুইটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেছে। শয়তানকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। 2 নম্বরে শয়তান কোনোদিন জান্নাতে যাবে না। এরকম একটা একটা করে পৃথিবীর এই শুরু থেকে আজ পর্যন্ত যারা সীমা লঙ্ঘন করবে তারা এই দুইটা জিনিস থেকে বঞ্চিত। কোনোদিন সে আল্লাহর ক্ষমা পাবে না, 2 নম্বরে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জেনা করা জায়েজ নেই, এই জন্য আমরা করি না। কোরআনে আছে যে জায়েজ নেই। কোরআনে যদি থাকে যে রাজনীতি জায়েজ নেই তাহলে আমরা করতাম? আমাদের এই রক্ত পিচ্ছিল পথ, আমাদের বিরুদ্ধে যারা আছে কত প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা তো বুঝে শুনে এই পথে এসেছি, কারণ আমরা এইটা দিয়ে আমাদের আখেরাত তৈরি করতে চাই। শুধু নামাজ পড়ে রোজা রেখে একটা দরবারে বসে হো হো জিকির করলেই যদি জান্নাত পাওয়া যেত, বিশ্বনবী নিজে 27টা যুদ্ধে কমান্ডার হয়ে যুদ্ধ করতেন না। ওনার শরীরের ভেতরে যে পাথর, রক্ত ঝরে জোতা আটকিয়ে গেছে। সহজ পথে থাকলে এগুলো আসে। উনি যদি বলতেন যে আমি কাবার পাশে একটা দরগা বানিয়ে শুধু জিকির করব, কেউ কিছু বলতো না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জেলখানার ভেতরে আমি অনেকদিন ওনার সাথে 3 বছর ছিলাম, মাঝে মাঝে দেখা হতো। এই কথা বলা যাবে না। উনি বলতেন মাঝে মাঝে যে হামজা, আমারে ওরা অফার দিয়েছিল যে জামাত ইসলাম ছেড়ে দে, আপনি এমনিতেই পীর সাহেব যদি হতে চান দেওয়ানবাগের মতো একটা দরবার বানিয়ে দেবো ঢাকায়, সারা দেশ থেকে এসে মরিদ হবে, আপনি একেবারে মরণ পর্যন্ত পরিবারের কাছে থাকতে পারবেন। উনি এটা মেনে নেননি। মেনে নিয়েছে? উনি বলতেন আমার এই জনপ্রিয়তা, আমার এই যে খ্যাতি, সুখ্যাতি যাই বলেন, আমার পরিচিতি, আমার যে এলেম আল্লাহ দিয়েছে, এটা যদি ইসলাম প্রচারে, ইসলাম কায়েমে কাজে না লাগে, তা আমার এই পরিস্থিতি দিয়ে আমি কি করব? আমার এই সুখ্যাতি দিয়ে আমি কি করব? আমার জনপ্রিয়তা আমি ধুয়ে খাবো? এগুলো তো তৈরি করে দিয়েছে যে আল্লাহ, আমার উচিত হচ্ছে সে আল্লাহর বিধানের জন্য কাজ করা। বাংলাদেশে বহু মানুষ এই রাস্তায় আসতে চায় না, অথচ এই রাস্তা বাদ দিয়ে আপনি জান্নাত যেতেও পারবেন না। আমরা বুঝে শুনে এসেছি এই রাস্তায় দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি। এই পৃথিবীতে দিন কায়েম করা ফরজ না, চেষ্টা চালানো ফরজ। কারণ দিন কায়েম করে দেবে, আল্লাহর বিধান চালু হবে, এটা দায়িত্ব আল্লাহ। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। আমাদের বিরুদ্ধে যত রকমের মিথ্যা ছড়িয়েছে তার ভেতরে অন্যতম আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। কোনদিন বলেছি আমরা যে জামাত ইসলামীতে বাংলাদেশে ভোট দেন, আপনাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম? আমিরে জামাতেরও জান্নাতের গ্যারান্টি নেই, আমরা তো ছোট মানুষ। সুতরাং এই মিথ্যা কথাটা ওরা নিজেরা বলে। যে কুমারখালীর একজন বিরুদ্ধে যারা আছে আমাদের, উনি একজন বলছে যে এই জায়গায় ভোট দিলে আপনার জান্নাত কনফার্ম। নাউজুবিল্লাহ। এই কথা শুধুমাত্র বলতে পারে নবীজি। উনি যেদিন বদরে জিহাদের ময়দানে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য, ওই দিন বলেছিলেন যে জান্নাতে কেউ যেতে চাও, আমি বদরে যাচ্ছি, আসো আমার সাথে, আমি জান্নাতে যাচ্ছি, তোমাদের নিয়ে যাবো। উনি কি বলেছিলেন আমি দরবারে যাচ্ছি, তোমরা আসো আমার সাথে, আমি জান্নাতে যাচ্ছি? গিয়েছিলেন কোথায়? জিহাদের ময়দানে। এরকম কঠিন জায়গায় গেলে বলা যায় যে আমি জান্নাতে যাচ্ছি, যেখানে বাঁচা মরার নিশ্চয়তা কম। এবার যে নির্বাচন আসতেছে এটা কিন্তু ওই রকমই প্রায় হবে, আর আপনাদের এই ইউনিয়নে আরো বেশি হবে। এই জন্যে জান্নাতে যাওয়ার পথই এইটা। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত পাওয়া জীবনেও যাবে না। কারণ আপনার দায়িত্বই দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। এটার দায়িত্ব পালন না করে কেউ যদি এড়িয়ে যেতে চান যে কোনো কৌশলে, আমরা যদি নাও বুঝি, আপনার কৌশল বোঝে কে? সুতরাং ওনাকে ফাঁকি দেওয়া যাবে? আমরা এই কারণে এই দাওয়াত নিয়ে এসেছি। দাওয়াতটা যদিও কঠিন দাওয়াত, আপনারা চেষ্টা করবেন। এই নির্বাচন শুধু নির্বাচন না, এটা একটা যুদ্ধ। বদরের ময়দানে যেমন ইসলাম থাকবে কি থাকবে না এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল, এবারও বাংলাদেশে সেই পরিস্থিতি অলরেডি চলে এসেছে। কারণ দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে, এবার যদি ইসলাম যেতে না পারে, ইসলাম বিজয় না হয়, আগামীতে এই দেশে 100 বছরও কি হবে আল্লাহ জানে। এই জন্য ওরাও মরণ কামড় দেবে। আমাদেরও সর্বোচ্চ সতর্ক এবং চেষ্টা করা লাগবে ইসলাম যেন এবারে দেশে আসে। আর আমরা যেহেতু ভালো কাজ করলে
আপনারা একটা অংশ পাবেন। আমাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি সাদাবাজি করে তারও একটা অংশ আপনাকে পাওয়া লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, যদি প্রকাশ্যে কাজ করা ঝামেলা হয় কৌশলে করবে। মেয়েদের যেহেতু আরো ঝামেলা, পরিবারে অনেকে বোঝে না ইসলাম, স্বামী, এরপরে সন্তান, শ্বশুর, এরা ইসলাম না বোঝার কারণে উল্টাপাল্টা কাজে আহ্বান জানায়। এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া চলছে। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি প্রকাশ্যে করতে না দেয়, দিন কায়েমের এই সিরিয়ালে থাকতে হলে গোপনে থাকলেও করবেন। আমি কথা বোঝাতে পেরেছি আপনাদের? প্রকাশ্যে যদি ঝামেলা হয় গোপনে করবেন, সামনাসামনি বলবেন ঠিক আছে, কারণ রাতে তো থাকা লাগবে এক জায়গায়। বলবেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি আছি। ওরা কিন্তু দুনিয়ার স্বার্থ হিসাবে অনেক কিছু নিয়ে এসেও দেবে, আমি জানি, কারণ আমাদের তো ওই পরিস্থিতি, ওই পজিশন নেই যা ওদের আছে। এই 15.5 মাসে ওরা যা কামিয়েছে, ওরা 5 বছর ক্ষমতায় থাকলেও কামাতে পারবে না। সুতরাং ওইগুলো তো ব্যয় করবে, ওইগুলো আপনাদেরই টাকা, আপনাদের দেবে। আপনাদের টাকা না, এই চাঁদাবাজি করে, ফাঁকি দিয়ে, জোর করে, দখল করে যেগুলো উপায় করেছে, এগুলো কি টাকা ওদের না আপনাদের? আপনাদের টাকা আপনাদের দিতে আসবে। ওই রায়, ভোট, সমর্থন যাই বলেন, এটা নেওয়ার জন্য নিয়ে নেবেন, টাকা নেবেন, আর ওই দিনের দিন বলে গেলাম ভোট দিয়ে দেবেন দাঁড়িপাল্লায়। কারণ ওই টাকাও দেবে কেন? ভোটের জন্য টাকা দেওয়া জায়েজ আছে? কারণ আপনার রায় কেনা, সাক্ষী কেনা তো জায়েজ নেই। আমি এই যে 3 বছর জেলে থাকলাম, যারা সাক্ষী দিয়েছিল এরা বিক্রি হয়ে গিয়েছিল। এরা বহু টাকার বিনিময়ে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার জেল খাটিয়েছে। তাই আমরাও তো সাক্ষী দেব। নির্বাচন মানে, ভোট মানে কি? আপনারা সাক্ষী দেবেন, সত্যের পক্ষে থাকবেন। আমি আপনাকে আমাকেই দিতে বলছি তা না, আপনি জেনে শুনে বুঝে সত্য যেটা, সঠিক যেটা, এই সিদ্ধান্ত নেবেন। কারণ এটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। আপনি যার কথা শুনে এই দুনিয়া নষ্ট করবেন, মরণের পরে কিন্তু ওই লোক আপনার সাথে যাবে না, সে স্বামী হোক আর সন্তান হোক। এই জন্য কৌশল করে চললেও চলবেন, আখেরাতটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমরা কি করতে চাই বাংলাদেশে, এখানে সব লিখে দিয়েছি। এই যে আপনাদের সমর্থন নিয়ে, ভোট নিয়ে আমি কি করতে চাই, এখানে প্রায় 10-12টা পয়েন্ট আছে, একটু পড়ে দেখেন। যদি এগুলো কেউ করতে পারে বা করতে চায়, আপনি তাকেও দিতে পারেন। কিন্তু তারা যে করবে না তার প্রমাণ এই 15 মাস। তারা এই কুষ্টিয়ার বুকে যে পরিমাণ চাঁদাবাজি করেছে, এখন ওই প্রায় ওদের 237 জন না কত মানুষকে নমিনেশন ঘোষণা দিয়েছে ওই দল থেকে। অলরেডি 113 জনকে বাদ দিয়ে দিয়েছে। তারা এই যে চিন্তা ভাবনা করে যে এদের চরিত্র ঠিক নেই, এরা 15 মাসে অলরেডি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কিন্তু আমরা তো এগুলো হতে পারিনি, আর আমাদের দ্বারা হওয়া সম্ভব না। আপনাদের এখানে যারাই আছেন, পক্ষে হোক বিপক্ষে হোক, বলেন তো কেউ মন থেকে আপনাদের কি এরকম ধারণা হয় যে আমির হামজা এমপি হলেও 10 লাখ টাকা মেরে খাবে? এটা যদি বিশ্বাস হয় যে ও মেরে খাবে না, তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাইতে পারি না? অবশ্যই দোয়া করবেন এবং সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করছে। এখনো 3-4 জায়গা আছে, তো আবার আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে। বাড়ি বাড়ি যাওয়া লাগবে, যেহেতু খালি ঘোষণাটা হবে মনে হয় ডিসেম্বরের 12 তারিখে। নমিনেশন ঘোষণা মানে জমা দেওয়ার তারিখ 12 তারিখ। এরপর থেকে আপনাদের বাড়ি বাড়ি আসবো। আর না আসতে পারলেও নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করবেন, কারণ এর সবাই আমাদের আমির হামজা হওয়া লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।